সো বন্ধুরা, আপনারা এখনো যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, এখনো আপনাদের ফেস অথবা প্রোফাইল মনিটাইজেশনের আওতায় যায় নাই, আপনারা একটা সাবমিটের দ্বারাতে একটি রিপোর্টের দ্বারাতে আপনারা দ্রুত সময়ের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে নিয়ে আসবেন এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। কিভাবে আপনারা একটা সাবমিটের দ্বারাতে একটি আবেদনের দ্বারাতে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসবেন। তাহলে আমার এই ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন, আমি ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুকে প্রবেশ করার পরবর্তীতে দেখেন এখানে একটা সি ড্যাশ বলে একটা অপশন রয়েছে। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমি এই পেজটাতে কোনো কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই। আমি একটু বাম সাইডে একটু স্ক্রল করব। বাম সাইডে স্ক্রল করার পরবর্তীতে দেখেন এখানে একটা অপশন শো করতেছে, মনিটাইজেশন বলে একটা অপশন শো করতেছে। এখানে মনিটাইজেশন বলে একটা অপশন শো করতেছে। দেখেন আমি মনিটাইজেশন পাই নাই। কিভাবে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমাকে কিন্তু এখানে একদম ফ্রেশ ফুল দেখাইতেছে, আমাকে কোনো ক্রাইটেরিয়াই দেয় নাই। আজকে কিভাবে আমি এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসবো আমি আপনাদেরকে আজকে দেখাবো শুধু একটি রিপোর্টের মাধ্যমে। আপনাকে এখন কি করতে হবে, আপনার প্রোফাইলে চলে যেতে হবে। আমি আমার প্রোফাইলে চলে যেতেছি। প্রোফাইলে আসার পরবর্তীতে আপনাকে দুইটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেবেন কীভাবে, দেখেন এখানে প্রফেশনাল বুট বলে একটা অপশন রয়েছে। প্রফেশনাল বুট এখানে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নেব। কেমন, এখান থেকে একটা আমি স্ক্রিনশট নেব যে আমার যে পেজের যে প্রোফাইলে যে পারফরমেন্সগুলো রয়েছে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নেব। আমার এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। পরবর্তীতে আপনারা কি করবেন, একটু ব্যাগে চলে আসবেন। আমি ব্যাগে চলে আসতেছি। ব্যাগে চলে আসার পরবর্তীতে আপনারা আরেকটা স্ক্রিনশট নেবেন। আরেকটা স্ক্রিনশট কিভাবে নেবেন, দেখেন এখানে থ্রি ডট আইকন শো করতেছে। এখানে ক্লিক করলাম। পরবর্তীতে দেখেন এখানে একটা 2 নম্বর যে অপশন রয়েছে, প্রোফাইল স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। এখানে আমি ক্লিক করলাম। এখানে এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন যে অপশনটা আমার, দেখেন এখানে মানুষের যে জায়গাটার মধ্যে আমার একদম গ্রিন শো করতেছে। হ্যাঁ, পরবর্তীতে দেন আমি যদি একটু ব্যাগে যাই, দেন এখানে রিকমেন্ডেশন বলে একটা অপশন রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, দেন এখানে কিন্তু আমার একদম ফুল একদম ফ্রেশ রয়েছে। আমার এখানে কোনো সমস্যা নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তারপর আমি একটু ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরবর্তীতে এখান থেকেই আপনারা যে দেখতে পাচ্ছেন মূল ঘটনাটা, এইখান থেকেই আপনার একটা স্ক্রিনশট নিতে হবে। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। তারপর আপনারা কি করবেন, একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসবেন আর একটু মানে এখানে থাকবেন। এখানে তারপর নিচে একটু স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে একটা লিঙ্ক বলে অপশন শো করতেছে। এই যে নিচে লিঙ্ক বলে একটা অপশন শো করতেছে। এইখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল হলে প্রোফাইল অথবা পেজ হলে পেজ, এখানে লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম। তারপর আমি এক জায়গায় রাখবো আমার এই লিঙ্কটা। দেন আমি এখানে রাখলাম। পরবর্তীতে আপনাদের কাজ হলো আবার ফেসবুকে চলে যাওয়া। এখন আপনারা কিভাবে এই রিপোর্টটা জানাবেন ফেসবুক কোম্পানির কাছে, যে এই রিপোর্টটা জানাবেন আপনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই। আমি একটু ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরবর্তীতে দেন এখানে একটা অপশন শো করতেছে, থ্রি ডট একটা আইকন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে দেন আবারও আমি একটু নিচে চলে আসবো। নিচে চলে আসবেন আপনারা সকলে। নিচে চলে আসলাম। চলে আসার পরবর্তীতে দেখেন এখানে একটা অপশন শো করতেছে, হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে দেন আবার এখানে একটা শো করতেছে সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্স আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে দেন এরকম একটা ইন্টারফেস শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিপোর্ট এ টেকনোলজি প্রবলেম। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে একটু হালকা একটু লোডিং সিস্টেম নেবে। তারপরে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন নীল ইনসুলেট বলে একটা অপশন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে অনেকগুলো অপশন শো করবে আপনার জন্য। আপনার যদি পেজ হয়ে থাকে পেজটা একটু খুঁজে বের করে নেবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইলে খুঁজে বের করবেন। আমার যেমন পেজ, তার জন্য আমি এই পেজটা সিলেক্ট করব। যেমন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে দেন এখানে একটা ডেসক্রিপশন বলে একটা ডেসক্রিপশন দাও ইস্যু বলে একটা অপশন শো করতেছে।
এখানে হচ্ছে আসল মূল কাজটা, এখানে আপনাকে এই সাবমিটটা করতে হবে। তারপর আমি এখানে কি করব, এখানে ক্লিক করবেন। করার পরবর্তীতে আপনারা একটা মেসেজ রয়েছে, যে মেসেজটা আমি একটু থেকে কপি করে নিই। দেন এই মেসেজটা আইনা এখানে ক্লিক করবেন। দেখেন এনে কি লেখা আছে, আমি দুটো পড়ে শোনাই। ডিয়ার ফেসবুক টিম, আই এম মেকিং অ্যান আপলোড অরিজিনাল ভিডিও, পরবর্তীতে মাই এভরিওয়ান ভিডিও ইজ গেটিং 10K 20K 1.6 million viewers, regular style we not giving me content monetization setup thanks their face team। তারপর আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন এই লেখাটি আপনারা ডেসক্রিপশন বক্সে আমার পেয়ে যাবেন। আপনারা এখন কাজ হলো যে আপনাদের যে পেজের লিঙ্কটা করছেন এই পেজের লিঙ্কটা এইখানে দিতে হবে। আমি যে আমার পেজের লিঙ্কটা করছি আমি এইখান থেকে নিয়ে আইতাছি লিঙ্কটা আনার পরবর্তীতে দেন এনালে আছে পেজ লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনাদের এখনো কাজ শেষ হয় নাই, দেখতে পারতেছেন এখানে আপলোড ফ্রম ফটো বলে একটা অপশন শো করতেছে, আপনারা এখানে ক্লিক করবেন। এই যে আগে স্ক্রিনশটটি আমরা নিয়েছিলাম, যে দুইটা স্ক্রিনশট আমরা এখানে নিয়ে আসবো, দেখেন আমি স্ক্রিনশটটি এখানে ক্লিক করলাম, একটা চলে আসছে। তারপর আমি আরেকটা স্ক্রিনশট নিয়ে আসবো, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এন থেকে নিয়ে আসতে পারবেন। তারপর আমি আবারও যে আরেকটা স্ক্রিনশট রয়েছে, এই যে দুইটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে আসলাম। দেখেন আপনারা ভালোভাবে দেখে নেবেন আপনাদের লেখাগুলো সঠিকভাবে ঠিকভাবে আছে কিনা। যদি ঠিকভাবে থেকে থাকে তারপর আপনারা এখন কাজ শেষ। এখন কি করবেন, এখন এখানে দেখতে পারতেছেন উপরে একটা ডাইন সাইডে দেন একটা তীর চিহ্ন রয়েছে, আপনারা এখান থেকে এখন ক্লিক করে দিবেন। ক্লিক করা দেওয়ার পরবর্তীতে আপনাদের যে পেজটা যেটা কোনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই সেটা একটা বিটার কাছে আবেদন চলে যাবে। যদি আপনার পেজটা যদি নিচে পড়ে থাকে তাহলে অবশ্যই আবেদনের জন্য উপরে চলে আসবে। এইভাবেই কিন্তু আপনারা সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। আর আমি কিন্তু আমার দক্ষতা দ্বারাতে এটা বলছি, আমার আরেকটা প্রোফাইলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, তার জন্য ভাবলাম আপনাদেরকে আমি এই সলিউশনটা দিই অবশ্যই কাজে লাগতে পারে অবশ্যই আপনাদের। যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।